আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির অনুশীলন 3.1 আলোচনা করব। তো আজকে আমরা অনুশীলন 3.1 প্রথম যে অঙ্কগুলো দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কয়েকটি অঙ্ক দেওয়া আছে, তাই অঙ্কগুলো আমরা সমাধান বের করব। অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে বর্গের সূত্রগুলো ভালোভাবে জানতে হবে। তো দেখো, প্রথমে আমরা কি করব, ক নাম্বারটা সমাধান বের করব, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো ক নাম্বারে দেওয়া আছে কি 2a + 3b এর বর্গ, 2a + 3b এর বর্গ। বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে স্কয়ার, মানে কোনো একটা রাশির উপর এভাবে ছোট করে একটা 2 দেওয়া, এটাকে কি বলে? স্কয়ার। ইংরেজিতে স্কয়ার বলে আর বাংলাতে বলে বর্গ। এই স্কয়ার দ্বারা কোনো একটি যে সংখ্যার উপর স্কয়ার আছে, যদি দেওয়া আমরা এখানে যদি 2-র উপর স্কয়ার আছে, তাহলে 2টা কি 2 বার আছে, দ্বিগুণ। বর্গ মানে হচ্ছে কি কোনো সংখ্যার দ্বিগুণকে বর্গ বলে। আর এই বর্গ হচ্ছে কোনো সংখ্যার উপর ছোট করে যে 2টা দেওয়া হয়, এটাকে বলা হয় কি স্কয়ার বা বর্গ। আর এই বর্গ দ্বারা কোনো সংখ্যার দ্বিগুণকে বোঝায়। তো দেখো, এখানে আমরা ক নাম্বার কি বলা আছে, 2a + 3b এর বর্গ, মানে 2a + 3b এর দ্বিগুণকে বোঝানো হয়েছে। তো 2a + 3b এর দ্বিগুণ কি? 2a + 3b এর দ্বিগুণ হচ্ছে 2a + 3b হোল স্কয়ার। এটাকে হচ্ছে 2a + 3b এর বর্গ। এই 2টা হচ্ছে কি এই 2a + 3b এর বর্গ। 2a + 3b এর উপর হোল স্কয়ার দেওয়ার পর ধরা এখানে একটা সূত্র হয়। কি সূত্র হয়? যদি আমরা 2 পুরোটাকে যদি a ধরি, আর এই 3b পুরোটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো এটা a + b হোল স্কয়ার সূত্র। এই 2a পুরোটাকে যদি a ধরি আর 3b পুরোটাকে যদি b ধরি, তাহলে এটা a + b হোল স্কয়ারের সূত্র হয়। a + b হোল স্কয়ারের সূত্র আমরা জানি কি a² + 2ab + b স্কয়ার। এখন ধরো, এখানে যদি আমরা a স্কয়ার বসে, a স্কয়ার জায়গায় আমরা কি বসাতে পারি? 2a বসাতে পারি, যেহেতু এই 2a পুরোটাকে আমরা কি ধরছি? a ধরেছি। এখন এই 2a এর উপর যদি তুমি এভাবে স্কয়ার দিয়ে দাও, তাহলে এটা শুধু এর উপর স্কয়ার বুঝবে। তাহলে পুরোটার উপর স্কয়ার বুঝতে হলে আমাদের কি ব্র্যাকেট দিয়ে এভাবে হোল স্কয়ার দিতে হবে। তার মানে ব্র্যাকেট দ্বারাই 2a দুটোটার উপরে স্কয়ারটাকে বোঝে। তাহলে আমরা এই স্কয়ার জায়গায় কি লিখবো? 2a হোল স্কয়ার প্লাসের এই সূত্রে প্লাস এই সূত্রে 2 এর 2 বসাই দিব। বসাই দেওয়ার পর এখানে আছে কি 2 এর সাথে আছে a, এর জায়গায় কি আমরা এখন a দিব না, এর জায়গায় আমরা কি দিব? 2a। যেহেতু 2a পুরোটাকে আমরা a ধরেছি, তাহলে এর জায়গায় হবে কি 2a মাল্টিপ্লাই 2a। তারপর কি আছে b জায়গায় কি আমরা b বসাবো না, যেহেতু আমরা 3bটাকে b ধরেছি, 3b পুরোটা b, তাহলে এখানে আমাদেরকে b জায়গায় কি হবে 3b মাল্টিপ্লাই 3b প্লাস এই b স্কয়ার প্লাস b স্কয়ার জায়গায় আমরা কি লিখবো 3b। এটাকে ব্র্যাকেট দিয়ে কি করতে হবে? হোল স্কয়ার করতে হবে। এই ব্র্যাকেটের মাধ্যমে বোঝে 3b উভয়ের উপর কি হোল স্কয়ারটা রয়েছে। যদি তুমি ব্র্যাকেট না দিয়ে শুধু স্কয়ার দাও, তাহলে শুধু বির উপর স্কয়ার বুঝাবে, 3-এর উপর স্কয়ারটা বুঝাবে না। এই জন্য যখন একের অধিক কোনো সংখ্যা থাকবে, ওই সংখ্যাগুলোর উপর স্কয়ার দিতে হলে আমাদেরকে প্রথমে কি সংখ্যাগুলোকে ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে, তারপর এটার উপর স্কয়ার দিতে হবে। এখন দেখো, এই 4-এর উপর 2-এর উপর যদি আমরা স্কয়ার দিই, তাহলে কি হয়? 4 হয়। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি স্কয়ার মানে কোনো সংখ্যার একের অধিক বুঝে, মানে কোনো সংখ্যার দ্বিগুণকে স্কয়ার বুঝে। 2-র উপর স্কয়ার মানে কি 2টা 2। তো আমরা জানি কি 2 দুগুণে কি হয় 4 হয়, তাই 2 তাহলে 2-র উপর স্কয়ার দিয়ে হলে কি হয় 4। আর এর উপর স্কয়ার দিলে কি এর উপর স্কয়ার দিয়ে সেম, এর উপর স্কয়ার মানে দুটা একে বোঝানো হয়, a ইন্টু এ মাল্টিপ্লাই এ। তাহলে এ কি গুণ করলে কি হয় a স্কয়ার। তাহলে এর উপর স্কয়ার দিলে কি হবে a স্কয়ার প্লাস আর প্লাস। দেখো, এই 2-র সাথে যদি 2কে গুণ করি, তাহলে কি আমরা জানি কি 2 দুগুণে কত 4। 4-এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে 3 × 12, তাহলে কি 12 আর এবি মানে 12ab প্লাসের প্লাস এই 3-র উপর স্কয়ার দিলে কি 3-র উপর স্কয়ার দিলে 9 হয়। 3-র উপর স্কয়ার মানে এই দুইটা 3কে বোঝানো হয়। 3-র উপর স্কয়ার মানে হচ্ছে কি দুইটা 3কে বোঝানো হয়। তো আমরা জানি কি 3 3-কে 9, তার মানে 3-র উপর স্কয়ার দিলে কি হয় 9, আর বির উপর স্কয়ার দিলে b স্কয়ার, 9b স্কয়ার। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। এখন আমরা খ নাম্বারের আনসার বের করব। দেখো, খ নাম্বার আমাদেরকে কি বলছে? x² - 2y² এর বর্গ নির্ণয় করতে বলছে। একইভাবে আমরা এখন খ নাম্বারের বর্গ নির্ণয় করব। তো x² - 2 / y² এর বর্গ, y² এর বর্গ কি? y² বর্গ হচ্ছে x² - 2 /
ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ারের বর্গ। এখন দেখো এটা আমাদের একটা সূত্র, এটা কিসের সূত্র হয়, ধরো তুমি যদি এই এক্স স্কোয়ারটাকে যদি এ ধরো আর 2 বাই ওয়াই স্কোয়ার পুরোটাকে যদি তুমি বি ধরো, তাহলে এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। এই এক্স স্কোয়ারটাকে এ ধরলে আর মাইনাস 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ারকে যদি বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়। আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখুন আমরা আগের মতো এ স্কোয়ার জায়গায় কী লিখবো, এ স্কোয়ার জায়গায় কি এ দিব না, এ স্কোয়ার জায়গায় আমরা লিখবো কি এক্স স্কোয়ার, যেহেতু আমরা এক্স স্কোয়ারটাকে এ ধরেছি, তাহলে এ স্কোয়ার জায়গায় আমরা লিখবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এই স্কোয়ারটা হচ্ছে কি এক্সের উপর আগে থেকে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা হচ্ছে এক্সের স্কোয়ার, এই স্কোয়ারটা হচ্ছে কি সূত্রের স্কোয়ার, যেহেতু এর উপর যে স্কোয়ার এটা হচ্ছে বাইরের স্কোয়ারটা হচ্ছে সূত্রের স্কোয়ার, আর এই ভিতরের স্কোয়ারটা হচ্ছে এক্সের আগে থেকে একটা স্কোয়ার ছিল। তাহলে আমরা এর জায়গায় কি লিখছি এক্স হোল স্কোয়ার, এই সূত্রের মাইনাসের মাইনাস, তার মাইনাসের মাইনাস, যেহেতু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে কি এই যে এখানে কি মাইনাস, এই সূত্রের মাইনাসের মাইনাস বসে গেছে সূত্রের 2 এর 2। এখন এই 2 এর সাথে কি আছে এ আছে ডি আছে, এখন এর জায়গায় আমরা এ লিখবো না, এর জায়গায় আমরা আগের মতো কি লিখবো এক্স স্কোয়ার লিখবো, যেহেতু এক্স স্কোয়ারটাকে আমরা এ ধরে নিয়েছি, যেহেতু মাল্টিপ্লাই এক্স স্কোয়ার, আর ভির জায়গায় লিখবো কি 2 বাই ওয়াই স্কোয়ার, যেহেতু 2 বাই ওয়াই স্কোয়ারটাকে আমরা কি ধরে নিয়েছি ভি ধরে নিয়েছি, তাই ভির জায়গায় লিখবো 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস এই সূত্রের প্লাসের প্লাস এই বি স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো বি স্কোয়ার জায়গায় লিখবো 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার বাইরের হোল স্কোয়ারটা হচ্ছে সূত্রের হোল স্কোয়ার, আর ভিতরে ওয়াই স্কোয়ারটা হচ্ছে কি এই যে ওয়াইয়ের উপর আগে থেকে একটা স্কোয়ার ছিল, ভিতরের স্কোয়ারটা হচ্ছে ওই স্কোয়ার, আর বাইরের স্কোয়ারটা হচ্ছে সূত্রের হোল স্কোয়ার। এখন আগের মতো যদি আমরা এক্সের উপর স্কোয়ার ভাঙাই, তাহলে এখানে কি এই এক্স স্কোয়ার দ্বারা কি বোঝানো হয়েছে, দুইটা এক্স স্কোয়ারকে বোঝানো হচ্ছে, এই এক্স স্কোয়ার হোল স্কোয়ার দ্বারা দুইটা এক্স স্কোয়ারকে বোঝানো হয়েছে। তো দুটো এক্স স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার 4, তার মানে এক্স স্কোয়ার উপর যদি আমরা স্কোয়ার ভাঙাই তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4, এই পাওয়ারে পাওয়ার গুণ হচ্ছে 2 এ 2 গুণ হয়ে কী হয়ে গেছে এক্স টু দি পাওয়ার 4। দেখো এখানে মাইনাসের মাইনাস, এখন এখানে আসে যদি তুমি 2x স্কোয়ারের সাথে 2x স্কোয়ার গুণ করো, তাহলে কি হয় 2x স্কোয়ার নিচে দেওয়ার মনে মনে এখানে কি আছে একটা 1 আছে। আমরা জানি কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে কি থাকে একটা 1 থাকে, কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে একটা কি থাকে 1 থাকে, তাহলে 2x স্কোয়ার নিচে কি আছে একটা 1 আছে, আর এখানে 2 নিচে আছে কি ওয়াই স্কোয়ার, তাহলে 1 দ্বারা যদি আমরা ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার, আর একটু উপর আছে কি 2x স্কোয়ার, এখানেও ওয়াই উপর আছে কি 2, তাহলে 2x স্কোয়ার দ্বারা যদি আমরা 2কে গুণ করি তাহলে আমাদের কি হবে 4x স্কোয়ার। প্লাসের প্লাস এই 2-র উপর যদি আমরা স্কোয়ার করি, দেখো এই 2-র উপর এই স্কোয়ারটা কি 2-র উপর আছে ওয়ার উপরও আছে, এখন আমরা যদি 2-র উপর স্কোয়ার করি তাহলে কি হয় 2-র উপর স্কোয়ার করলে হয় 4, আর ওয়ার উপর স্কোয়ার করলে হয় ওয়াই টু দি পাওয়ার 4, যেহেতু এখানে ওয়ার উপর একটা স্কোয়ার আছে বাইরে একটা স্কোয়ার আছে, তাই স্কোয়ার স্কোয়ার কী হয়ে গেছে 4, তার মানে 2 ওয়ার উপর স্কোয়ার করলে কী হয় ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের খ নাম্বারের আনসার। দেখো তুমি যদি বর্গের সূত্রগুলো ভালোভাবে জানো এবং এটা বুঝতে পারো যে কোন অঙ্কের মতো কোন সূত্রটি বসবে, কোন সূত্রটি প্রয়োগ করলে অঙ্কটি মিলবে, তাহলে তুমি অঙ্কগুলো করতে আর কখনো ভুল করবে না। তোমাদেরকে আগে সূত্রগুলো জানতে হবে, আর কোন অঙ্কের মধ্যে কোন সূত্রটি বসবে, কোন সূত্রটি প্রয়োগ করতে হবে সেটা বুঝতে হবে। তো এখন আমাদের দুইটা অঙ্ক আমরা সমাধান বের করে ফেলছি, এখন আমরা ঘ নাম্বার অঙ্কটার সমাধান বের করব। তো ঘ নাম্বার অঙ্কটাতে কি বলা আছে 4y - 5x এর বর্গ করতে বলছে সূত্রের সাহায্যে। তো আমরা এখন ঘ নাম্বারটা সমাধান বের করব। তো কি বলছে 4y - 5x এর বর্গ -5x এর বর্গ হচ্ছে কি 4y - 5x হোল স্কোয়ার, 4y - 5x এর বর্গ হচ্ছে 4y - 5x হোল স্কোয়ার। দেখো আগের মতো এটা কিন্তু a - b হোল স্কোয়ার সূত্র, যদি 4yটাকে আমরা a ধরি আর 5xটাকে যদি আমরা b ধরি, সবসময় এই যে চিহ্ন থাকে প্লাস থাকুক মাইনাস থাকুক, চিহ্নের বাম পাশের যে চলকটা থাকবে এটাকে আমাদের a ধরতে হবে, আর ডান পাশের যে চলকটা থাকবে এটাকে আমাদের b ধরতে হবে। তুমি যদি এটাকে a ধরো এটাকে b ধরো তাহলে হবে না, বাম পাশের চিহ্নের এটা সবসময় মনে রাখবো যে চিহ্নের বাম পাশের চলকটা কী হবে
এ হবে, চিহ্নের ডান পাশের চলকটা বি হবে। তাহলে আমরা যদি 4y-কে এ ধরি আর 5x-কে বি ধরি তাহলে এটা আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এখানে একবার লিখেছি যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি? তো এখানে 4y-টাকে আমরা এ ধরছি, তাহলে আমরা কি এখানে স্কোয়ার জায়গায় এ লিখবো না, আমরা এখানে স্কোয়ার এর জায়গায় কি লিখবো 4y হোল স্কোয়ার লিখবো। 4y হোল স্কোয়ার মাইনাস সূত্রে মাইনাসে মাইনাস 2 এর জায়গায় আমরা লিখবো কি 4y মাল্টিপ্লাই 4y, আবার মাল্টিপ্লাই বির জায়গায় আমরা লিখবো কি 5x, যেহেতু 5x-টাকে আমরা বি ধরছি তাহলে বির জায়গায় লিখবো আমরা 5x প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা লিখবো 5x হোল স্কোয়ার। এখন দেখো 4 উপর যদি তুমি স্কোয়ার করো তাহলে কত হয়? 4 উপর স্কোয়ার করলে হয় কত? 16। 4 উপর স্কোয়ার মানে দুটা 4-কে বোঝে। 4 উপর স্কোয়ার মানে কি দুটা 4-কে বোঝে। আমি প্রথমে বলছি যে বর্গ মানে কি দুটা সংখ্যাকে একত্রে বর্গ বলে, মানে একটি সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে ওই সংখ্যাকে যদি আমরা ভাঙে তাহলে কি হবে? দুটো সংখ্যা হবে। যেমন 4 উপর স্কোয়ার মানে হচ্ছে কি এখানে দুটা 4 উপর স্কোয়ার মানে হচ্ছে দুটা 4। তাহলে 4 উপর স্কোয়ার করলে কত হয়? 16। ওয়াই উপর স্কোয়ার করলে কি হয়? ওয়াই স্কোয়ার। তো 16y স্কোয়ার মাইনাসে মাইনাস এই 2 দ্বারা যদি 4-কে গুণ করে তাহলে কি হয়? 8। আমরা জানি 4 দুগুণে 8, এই 8 দ্বারা আবার 5-কে গুণ করলে কি আমরা জানি আর 5 8 40, 5 8 40, তাহলে হচ্ছে কি 40। এখানে আছে xy, এখানে ওয়ার সাথে এক্স গুণ হলো yx হয়, কিন্তু এই জিনিসটা সুন্দর দেখা যায় না, তার কারণ আমরা একটু সাজায় লিখবো। আমরা yx না লিখে লিখবো কি xy লিখলে জিনিসটাকে সুন্দর দেখা যায়, তা আমরা একটু সাজায় লিখবো এটাকে। তাহলে এখানে 2 এর সাথে 4 গুণ করলে হয় 8, এটার সাথে 5 গুণ করলে হয় কি 40, আর xy এর সাথে গুণ করলে xy প্লাস আর প্লাস 5 এর উপর স্কয়ার করলে হয় কত? 25। 5 এর উপর স্কয়ার করলে হয় 25, x এর উপর স্কয়ার করলে হয় x স্কয়ার, 25x স্কয়ার। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের আনসার। দেখো এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের আনসার। সংখ্যার উপর স্কয়ার করলে কত হয় তুমি যদি এটা জানো তাহলে তোমার আর ভুল হবে না। সংখ্যার বর্গ মানে হচ্ছে কি দুটি দ্বিগুণ, সংখ্যার দ্বিগুণকে বর্গ বলে, মানে একটি সংখ্যার উপর স্কয়ার দ্বারা ওই সংখ্যাটির দ্বিগুণকে বোঝানো হয়। যদি ওই সংখ্যাটিকে বর্গটিকে ভাঙালে সংখ্যাটি কি হবে? দ্বিগুণ হয়ে যাবে, একের অধিক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার আনসার। এখন আমরা এই যে আর ঘ নাম্বারটা নির্ণয় করব। ঘ নাম্বার কি বলছে আমাদের? 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এইটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। আগেরগুলোর মতে আমরা এই ঘ নাম্বারটা নির্ণয় করব। ঘ নাম্বারে আমাদের কি বলছে যে 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর সূত্রের সাহায্যে বর্গ করো। তো ঘ নাম্বারে আমরা লিখব 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ, 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ হচ্ছে কত? 5x স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা হচ্ছে মাইনাস 5x স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো এটা আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো এই 5x স্কোয়ারটাকে যদি আমরা a ধরি আর ওয়াইটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো আমরা তো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সবাই জানি। তো প্রথম কি a স্কোয়ার জায়গায় আমরা লিখবো কি 5x স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার জায়গায় আমরা লিখবো 5x স্কোয়ার হোল স্কোয়ার, কারণ এই 5x স্কোয়ার পুরোটাকে আমরা কি ধরেছি? a ধরেছি। সূত্রের মাইনাসের মাইনাস 2 এর জায়গায় লিখবো আমরা কি 5x স্কোয়ার মাল্টিপ্লাই বির জায়গায় আমরা কি লিখবো? ওয়াই, যেহেতু ওয়াইটাকে আমরা বি ধরছি তাহলে বির জায়গায় লিখবো কি ওয়াই প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো? ওয়াই স্কোয়ার। এখন দেখো 5-এর উপর স্কোয়ার করলে কত হয়? 25, ও এক্স স্কোয়ার, যেহেতু এখানে এক্স এর উপর একটা স্কোয়ার আছে আবার বাইরে একটা স্কোয়ার আছে, তো এক্স এর উপর স্কোয়ার উপর আবার স্কোয়ার করলে বর্গ করলে কি হয়? x টু দি পাওয়ার 4 হয়। এক্স এর উপর যদি আবার এক্স স্কোয়ার উপর যদি আবার আমরা বর্গ করি তাহলে কি হয়? x টু দি পাওয়ার 4 হয়। এক্স এর উপর যদি আমরা ঘন করি তাহলে হয় x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 6। এখন এখানে যেহেতু x এর উপর আগে থেকে একটা স্কোয়ার আছে আর বাইরেও একটা স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ারের উপর আমরা যে আবার বর্গ করি তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4। 5-এর উপর স্কোয়ার করছে হচ্ছে কত? 25 মানে 25, আর x স্কোয়ারের উপর স্কোয়ার করছে x টু দি পাওয়ার 4, তাহলে 5x স্কোয়ার পুরোটা হচ্ছে কি 25x টু দি পাওয়ার 4। এবং মাইনাসের মাইনাস এই 2-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হয়? 10। আমরা জানি এই 5 দুগুণে কত? 10, আর x স্কোয়ারের সাথে y গুণ করলে x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের আনসার।
এখন আমরা ঠিক একইভাবে ও নাম্বারটা সূত্রের সাহায্যে বর্গ করব। কিন্তু দেখো ও নাম্বারটা আগেরগুলো থেকে ভিন্ন। আগেরগুলোর মধ্যে ছিল কি 2 চলক বিশিষ্ট ছিল, মানে 2টা চলক ছিল, কিন্তু ও নাম্বারে হচ্ছে কি 3 চলক, যেমন 3b 5c 2a। ও নাম্বার হচ্ছে 3টি চলক দেওয়া আছে। এখন তোমাদের এটা কঠিন মনে হতে পারে যে এতক্ষণ তো আমরা 2 চলকের গুলা করলাম, তাহলে 3 চলকের গুলাকে আমরা কিভাবে সূত্র করব, বা 3 চলকের গুলা কিভাবে 3 চলকের মধ্যে সূত্র প্রয়োগ করব। তোমরা যদি এটা সূত্র কীভাবে প্রয়োগ করব এটা নাও বুঝতে পারো, তো দেখো এখন আমরা ও নাম্বারটা প্রথমে লিখিয়ে নিই। ও নাম্বার কি দেওয়া আছে, 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ করতে বলছে। 2a এর বর্গ কত, বর্গ হচ্ছে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। এটা হচ্ছে কি 3b মাইনাস 5c মাইনাস 2 এর বর্গ হচ্ছে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। এখন দেখো আমরা আগে যতগুলো করেছি 2 চলক করেছি, এখন এটা হচ্ছে কি 3 চলক। এখন এই 3 চলকটাকে আমরা কিভাবে সূত্র করব। এখানে লক্ষ্য করো, এখানে যদি আমরা এটা এই মাইনাসটাকে যদি সূত্রের মেন প্রধান চিহ্ন ধরি, মানে আমরা যেমন এগুলো 5x স্কোয়ার ওয়াই এই মাইনাস বি সূত্র, এই চিহ্নটা ছিল সূত্রের প্রধান চিহ্ন, তাহলে আমরা যদি এখানে এই মাইনাসটাকে যদি সূত্রের প্রধান চিহ্ন ধরি, তাহলে আমরা বলছি কি সূত্রের বাম পাশের যে অংশটা ওটা পুরোটা কি হবে, এ হবে, আর ডান পাশের অংশটা কি হবে, বি হবে। তাহলে এটাকে যদি আমরা সূত্রের মাইনাস চিহ্ন ধরি, তাহলে এটার বাম পাশে আছে কি 3b মাইনাস 5c, তাহলে পুরোটা আমাদের কি হবে, এ হয়ে যাবে। আর এই চিহ্নের ডান পাশে আছে কি 2a, এই ডান পাশে 2 এটা আমাদের কি হয়ে যাবে, বি হয়ে যাবে। তাহলে দেখো আবার বলছি, যদি আমরা এই চিহ্নটাকে যদি সূত্রের চিহ্ন ধরি, সূত্রে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মাইনাস চিহ্ন ধরি, তাহলে সূত্রের মাইনাস চিহ্নের বাম পাশেরটা কি বলছে আমরা, এ হবে, আর ডান পাশেরটা বি হবে। যেমন এখানে যদি আমরা 5x স্কোয়ারের এই চিহ্নটাকে আমরা কি ধরছি, এ মাইনাস বি এই হোল স্কোয়ার সূত্রের চিহ্ন ধরেছে, তাহলে চিহ্নের বাম পাশেরটা আমাদের কি হয়েছে, এ হয়েছে, ডান পাশেরটা বি হয়েছে। এখানেও ঠিক একই রকম, তুমি যদি এই চিহ্নটাকে প্রধান চিহ্ন ধরো, সূত্রের প্রধান এই মাইনাস চিহ্ন যদি এই চিহ্নটাকে ধরো, তাহলে এটা বাম পাশে যে অংশটা, এই পুরো অংশটা এ হয়ে যাবে, আর ডান পাশে পুরো অংশটা বি হয়ে যাবে। বা তুমি যদি এটাকে সূত্রের চিহ্ন ধরো, তাহলে ডান পাশে শুধু 3bটা এ হবে, আর বাম পাশে 5c মাইনাস 2a পুরোটা বি হবে। তাহলে আমরা এখন এখানে এই চিহ্নটাকে 2a আগে যে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্নটাকে আমরা সূত্রের মাইনাস চিহ্ন ধরে কাজ করব। তাহলে 2a আগে মাইনাস চিহ্নটাকে যদি আমরা সূত্রের মাইনাস চিহ্ন ধরি, তাহলে এই চিহ্নের বাম পাশে 3b মাইনাস 5c পুরোটা কি হয়ে যাবে, এ, আর এই চিহ্নের ডান পাশে যে 2a এটা হবে কি বি। তাহলে এখানে যদি আমরা লিখি 3b মাইনাস 5c, এটাকে যদি আমরা আলাদা লিখি, আর মাইনাস 2a, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা হোল স্কোয়ার দিই, দেখো এটা আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যায়। কারণ এই পুরোটাকে আমরা কি ধরেছি, এই পুরোটাকে আমরা এ ধরেছি, আর এই অংশটাকে আমরা কি ধরেছি, বি ধরেছি। এই পুরোটাকে আমরা এ ধরেছি, আর এই অংশটাকে আমরা বি ধরেছি। এখন এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে ভাঙে, আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই স্কোয়ার জায়গায় আমরা এই স্কোয়ার জায়গায় এর জায়গায় কি বসাতে পারি, 3b মাইনাস 5c, কারণ এই 3b মাইনাস 5c পুরোটাকে আমরা এ ধরেছি, তাহলে এর জায়গায় আমরা কি বসাবো, 3b মাইনাস 5c হোল স্কোয়ার মাইনাস এই সূত্রের মাইনাসের মাইনাস সূত্রের 2 এর 2। এখন এই সূত্রের এর জায়গায় আমরা কি বসাবো, এর জায়গায় আমরা এ বসাবো না, এর জায়গায় আমরা বসাবো 3b মাইনাস 5c বসাবো, তা মাল্টিপ্লাই 3b মাইনাস 5c। এখন বির জায়গায় সূত্রের বির জায়গায় কি আমরা বি বসাবো না, বির জায়গায় আমরা কি বসাবো, 2aটাকে বসাবো, যেহেতু 2aটাকে আমরা বি ধরেছি, তাহলে বির জায়গায় আমরা বসাবো 2a প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা বি স্কোয়ার দিব না, বি স্কোয়ারের জায়গায় আমরা দিব কি 2a হোল স্কোয়ার, যেহেতু আমরা 2aটাকে বি ধরেছি, তাই বি স্কোয়ার জায়গায় আমরা দিব 2a
এ হোল স্কোয়ার। এখন দেখো এটা আমাদের আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়। কীভাবে দেখো, এই 3b-টাকে যদি আমরা এ ধরি আর এই 5c-টাকে যদি আমরা বি ধরি তাহলে এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়। এই চিহ্নটাকে যদি আমরা সূত্রের চিহ্ন ধরি তাহলে চিহ্নের ডান পাশে বাম পাশের অংশটাকে আমরা এ ধরলাম, ডান পাশের অংশটাকে বি ধরলাম, তাহলে 3b-টাকে এ ধরলে আর 5c-টাকে বি ধরলে এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে যদি আমরা এটাকে আবার ভাঙাই তাহলে আমরা এই স্কোয়ার যাই লিখতে পারি কি 3b হোল স্কোয়ার, সূত্রের মাইনাসের মাইনাস 2 এর 2, এর জায়গায় আমরা লিখবো কি 3b মাল্টিপ্লাই 3b, বি এর জায়গায় আমরা কি লিখবো 5c, যেহেতু 5c-টাকে আমরা বি ধরেছি তাহলে আমরা বি এর জায়গায় লিখবো কি 5c প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা লিখবো কি 5c হোল স্কোয়ার। দেখো আমাদের এই অংশের কাজ করা শেষ। এই অংশটাকে আমরা এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ধরে ভাঙানো শেষ। এখন আমরা এই অংশটার কাজ করব। এই অংশটার কাজ কীভাবে করবো, এই 2-র সাথে 3b মাইনাস 5c গুণাকার আছে, 2a গুণাকার আছে, তাহলে আমরা প্রথমে 2-র সাথে 2a-কে গুণ করবো। 2-র সাথে যদি আমরা 2a-কে গুণ করি তাহলে কি হয় 4a, আর এই দেখো এই 2 এর চিহ্ন হচ্ছে কি প্লাস, এই 2 এর চিহ্ন হচ্ছে কি মাইনাস, তাহলে মাইনাস 2 এর সাথে প্লাস 2a গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস 4a। এখানে আমি যদি গুণটা যদি একসাথে করি তোমরা বুঝতে পারবে না, তা আমি এই গুণটা তোমাদেরকে ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। তাহলে আমরা এই 2-র সাথে 2a-কে গুণ করলে হয় মাইনাস 4a, আর 3b মাইনাস 5c-টাকে 4-এর সাথে আমরা গুণ আকারে আগের মতো রেখে দেবো। এটাকে এখন আমরা গুণ করব না, মাইনাস 5c-কে আমরা 3b মাইনাস 5c-কে আমরা এটার মতোই রেখে দেবো। এটাকে আমরা পরের লাইনে গুণ করে দেখাবো। দেখো এই অংশে আমাদের কাজ শেষ। এই অংশে মাইনাস 2 আর প্লাস 2a, মাইনাসের প্লাসে কি মাইনাস, আর 2-র সাথে 2a গুণ করছে কি হচ্ছে 4a, আর এই অংশটাকে আমরা 4-এর সাথে গুণ আকারে রেখে দিয়েছি, প্লাসের এই প্লাসের প্লাস। এখানে 2-র উপর স্কোয়ার করলে কত হয় 4, এর উপর স্কোয়ার করলে হয় a স্কোয়ার। এখন দেখো পরের লাইনে 3b উপর যদি আমরা স্কোয়ার করি, 3 উপর স্কোয়ার করলে হয় কত 9, b-র উপর স্কোয়ার করলে হয় b স্কোয়ার, মাইনাসের মাইনাস এই 2 আর 3 যদি গুণ করি তাহলে কত 3 দুগুণে 6, 5 6 30, তাহলে কত 30 আর bc 30 bc 30 bc, প্লাস আর প্লাস 5-এর উপর স্কোয়ার করলে হয় কত 25, আর c-এর উপর স্কোয়ার করলে হয় কত c স্কোয়ার, তাহলে হচ্ছে 25c স্কোয়ার। এখন দেখো এই 4-এর সাথে 3b মাইনাস 5c পুরোটা কি আছে গুণ আকারে আছে। এখন এই 4-এর দ্বারা আমরা প্রথমে 3b-কে গুণ করব, আবার এই 4-এর দ্বারা আমরা 5c-কে গুণ করব। তো আমরা যদি 4-এর দ্বারা প্রথমে 3b-কে গুণ করি, দেখো এখানে কি 4-এর চিহ্ন হচ্ছে মাইনাস আর 3b-এর চিহ্ন হচ্ছে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে আমরা কি জানি মাইনাসে প্লাসে মাইনাস, আর 4-এর সাথে 3-কে গুণ করলে কত হয় 3 × আমরা জানি কত 3 × 12, এর সাথে b-কে গুণ করলে ab 12ab। আবার দেখো এই 4-এর চিহ্ন আছে কি মাইনাস, আর 5c-র চিহ্ন আছে কি মাইনাস, আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 4-এর সাথে 5-কে গুণ করলে আমরা জানি কত 4 5 20, এর সাথে c-কে গুণ করলে ac 20ac প্লাস 4a স্কোয়ার। এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পাই, দেখো 9b স্কোয়ার, স্কোয়ারের গুলোকে যদি আমরা এক পাশে করি তাহলে 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার, 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। আমরা এই স্কোয়ারগুলোকে একসাথে করে ফেলছি আর বাকিগুলোকে একসাথে করে ফেলছি, তাহলে 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 12ab প্লাস মাইনাস 12ab মাইনাস 13bc মাইনাস 13bc প্লাস 20ac। এটা হচ্ছে আমাদের ও নাম্বারের আনসার। এটা হচ্ছে কি আমাদের ও নাম্বারের আনসার। দেখো ও নাম্বারের, এটা হচ্ছে আমাদের ও নাম্বার আনসার। ও নাম্বারের মতো আরেকটা অঙ্ক দেওয়া আছে 6 নাম্বার, 6 নাম্বারটা ঠিক এর একই রকম হবে। তোমরা যদি ও নাম্বারটা বুঝতে পারো তাহলে 6 নাম্বারটা তোমরা নিজেরাই করতে পারবে। 6 নাম্বারটা ও নাম্বারটা একদম সেম অঙ্ক, শুধু হয়তো বা ছলকগুলো ভিন্ন, কিন্তু অঙ্ক একদম পুরোটাই সেম। তো আমরা এখন 6 নাম্বারটার আনসার বের করব। এখন আমরা 6 নাম্বার প্রশ্নটার উত্তর বের করব। তো 6 নাম্বার কি দেওয়া আছে, 6 নাম্বারে দেওয়া আছে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ
সি জেডের বর্গ হচ্ছে কি এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার। দেখো আগের মতো যদি আমরা এই মাইনাসটাকে সূত্রের মাইনাস ধরি, তাহলে মাইনাসের বাম পাশের পুরো অংশটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে, আর ডান পাশের অংশটা বি হয়ে যাবে। এই মাইনাসটাকে যদি আমরা সূত্রের মাইনাস ধরি, তাহলে এই চিহ্নের মাইনাস চিহ্নের বাম পাশের পুরো অংশটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে, আর এই ডান পাশের অংশটা কি বি হয়ে যাবে। তাহলে এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। তখন এটাকে যদি আমরা আলাদাভাবে লিখি এ এক্স মাইনাস বি ওয়াই, আর সূত্রের চিহ্ন মাইনাসের মাইনাস সি জেড হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়। কারণ এই পুরোটা এখন কি হয়ে গেছে, এ হয়ে গেছে, আর এটা কি বি। এই চিহ্নের বাম পাশের অংশটা কি হয়ে গেছে, এ পুরোটা এ হয়ে গেছে, আর ডান পাশের অংশটা পুরোটা বি হয়ে গেছে। তাহলে এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো, এই এ এক্স মাইনাস বি ওয়াই লিখবো, এ এক্স মাইনাস বি ওয়াই আর হোল স্কোয়ার। এই স্কোয়ারটা হচ্ছে কি সূত্রের স্কোয়ার। তাহলে এই স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো, এ এক্স মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার, সূত্রের মাইনাসের মাইনাস টু মাল্টিপ্লাই, এর জায়গায় আমরা কি লিখবো, এই জায়গায় এ লিখবো না, এর জায়গায় আমরা লিখবো এ এক্স মাইনাস বি ওয়াই, এ এক্স মাইনাস বি ওয়াই। আর বির জায়গায় আমরা লিখবো কি সি জেড, বির জায়গায় যেহেতু আমরা সি জেডটাকে বি ধরেছি, তাহলে বির জায়গায় আমরা লিখবো কি সি জেড, প্লাসের প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা লিখবো সি জেড হোল স্কোয়ার, সি জেড হোল স্কোয়ার। এখন দেখো এই অংশটা আমাদের আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়। এই চিহ্নটাকে যদি আমরা সূত্রের মাইনাস চিহ্ন ধরি, তাহলে চিহ্নের বাম পাশের অংশটা কি হয়ে যাবে, এ এক্সটা এ হয়ে যাবে, আর বি ওয়াইটা বি হয়ে যাবে। চিহ্নের বাম পাশের অংশটা এ হয়ে যাবে, আর ডান পাশের অংশটা বি হয়ে যাবে। তাহলে এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়। তাহলে আমরা এটাকে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙাবো। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রথম হচ্ছে কি এ স্কোয়ার জায়গায় আমরা এখন কি লিখবো, এ স্কোয়ার লিখবো না, এ স্কোয়ার জায়গায় আমরা লিখবো এ এক্স হোল স্কোয়ার। যেহেতু এ এক্সটাকে আমরা এ ধরেছি, তাহলে এ স্কোয়ার জায়গায় আমরা এ এক্স হোল স্কোয়ার, সূত্রে মাইনাসের মাইনাস 2 এর জায়গায় আমরা লিখবো কি এ এক্স মাল্টিপ্লাই বির জায়গায় আমরা লিখবো কি বি ওয়াই, যেহেতু বি ওয়াইটাকে আমরা বি ধরেছি, তাহলে বির জায়গায় আমরা লিখবো বি ওয়াই, প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা লিখবো বি ওয়াই হোল স্কোয়ার। দেখো এই অংশের কাজ করা শেষ আমাদের। এই অংশটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে ভাঙাইছি। এখন আমরা এই অংশটার কাজ করব। এই অংশটার কাজ করলে দেখো এই টুর সাথে এক্স মাইনাস বি ওয়াই গুণাকার আছে, সি জেডও গুণাকার আছে। এখন আমরা প্রথমে টুর সাথে যদি সি জেডকে গুণ করি, তাহলে সি জেডের চিহ্ন আছে কি প্লাস, আর এই টুর চিহ্ন আছে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 সি জেড। এই মাইনাস 2 সি জেডের সাথে আমরা আবার এ এক্সকে গুণ করলে কি হয়, যেহেতু এ এক্সের চিহ্ন প্লাস আর মানে 2 সি জেডের চিহ্ন মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 2 এ সি এক্স জেড। এটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে কি হবে 2, প্রথমে 2 দ্বারা আমরা সি জেডকে গুণ করছি, 2 দ্বারা সি জেডকে গুণ করছি হচ্ছে কত 2 সি জেড। এই 2 সি জেড দ্বারা আমরা আবার এ এক্সকে গুণ করছি, তাহলে আমাদের কত কি হবে 2 এ সি এক্স জেড। এটাকে আমরা সাজাই লিখছি 2 এ সি এক্স জেড। আবার এই 2 দ্বারা আমরা সি জেডকে গুণ করছি, কি হচ্ছে মাইনাস 2 সি জেড। এই মাইনাস 2 সি জেডের সাথে আমরা মাইনাস বি ওয়াই যদি গুণ করি, দেখো এখানে মাইনাস 2 সি জেডের চিহ্ন আছে কি মাইনাস, আবার বি ওয়াই চিহ্ন আছে কি মাইনাস, তাহলে আমরা জানি কি মাইনাসে মাইনাস কি হয় প্লাস, আর 2 মানে 2 সি জেড এর সাথে বি ওয়াই গুণ করলে কি হবে 2 বি সি ওয়াই জেড, প্লাস এসির উপর স্কোয়ার দিলে কি হয় সি স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার দিলে কি হয় জেড স্কোয়ার। এখন দেখো এখানে এ এক্স এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার দিলে হয় এ স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার দিলে হয় এক্স স্কোয়ার, মাইনাসের মাইনাস এই 2 সাথে এ এক্স বি ওয়াই গুণ করলে কি হয় 2 এ বি এক্স ওয়াই, 2 এ বি এক্স ওয়াই, প্লাস এ বির উপর স্কোয়ার দিলে হয় বি স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে হয় ওয়াই স্কোয়ার। এখন এই মাইনাস 2 এ সি এক্স জেড প্লাস 2 বি সি ওয়াই জেড, এগুলোর মতো বসে যাবে, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের আনসার।
নাম্বার আনসার। দেখো নাম্বার আর নাম্বার অঙ্কটা কিন্তু একদম সেম, শুধু এর ছলকগুলো ভিন্ন, কিন্তু অঙ্কটা পুরোপুরি একই। তোমরা যদি নাম্বার বুঝতে পারো তাহলে নাম্বার নিজেরা নিজে করতে পারবে। এখন আমরা দেখো এই ছটা করবো, এই ছর মধ্যে ওই দুটোর অঙ্ক হতো না আবার ভিন্ন। প্রথম অঙ্কগুলো আমরা কি করছিলাম, প্রথমগুলো ছিল 2 চলক বিশিষ্ট, তারপরগুলো ছিল 3 চলক, কিন্তু দেখো এই নাম্বার হচ্ছে কি 4 চলক। প্রথম আছে কি 2a + 3x - 2y - 5z, 4টি চলক আছে। এখন আমরা 4 চলক বিশিষ্ট অঙ্কটি করব। দেখো এই অঙ্কটা দেখো তোমাদের জটিল মনে হতে পারে অঙ্কটি খুব কঠিন, এটা কিভাবে করব বা এটা বুঝবো না আমরা, এত কঠিন অঙ্ক কিভাবে করব। কিন্তু তোমরা যদি অঙ্কটা সূত্র জানো এবং কোথায় কি সূত্র প্রয়োগ করবো সেটা বুঝতে পারো, তাহলে অঙ্কটা খুবই সহজ। দেখুন আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা কি বলা আছে, 2a + 3x - 2y - 5z এর বর্গ, 5z এর বর্গ, এটার বর্গ কি 2a + 3x - 2y - 5z হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি এই মাইনাস চিহ্নটাকে সূত্রের মাইনাস চিহ্ন ধরি, তাহলে এটা বাম পাশের পুরো অংশটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে, ডান পাশের পুরো অংশটা কি হয়ে যাবে, বি হয়ে যাবে। এই মাইনাস চিহ্নটাকে আমরা সূত্রের মাইনাস চিহ্ন ধরলে এটা বাম পাশের পুরো অংশটা এ হয়ে যাবে আর ডান পাশের পুরো অংশটা বি হয়ে যাবে। তো তুমি যদি এখানে লিখো 2a + 3x, এটাকে যদি আলাদা লিখো আর এই মাইনাস চিহ্নটা নেওয়ার পর দেখো এই মাইনাস চিহ্নটা কমন নেওয়ার পর এখানে -2y কি হয়ে যাবে, +2y হয়ে যাবে। এখান থেকে এই মাইনাস চিহ্নটা কমন নেওয়ার পর এই -2y হয়ে যাবে +2y আর -5z হয়ে যাবে +5z। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা পুরোটার উপর হোল স্কয়ার দিই, যদি তুমি শুধু এটার উপর হোল স্কয়ার দাও, এই হোল স্কয়ার দ্বারা শুধু এই অংশের উপর হোল স্কয়ার বুঝাবে, এই অংশের উপর হোল স্কয়ার বুঝাবে না। তাহলে আমাদের এই পুরোটার উপর হোল স্কয়ার বর্গের স্কয়ারটা বুঝাতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে। তো এখন দেখো এটাকে আমরা সূত্রের মাইনাস চিহ্ন ধরলে আমাদের এই অংশটা কি, এই অংশের পুরোটা হচ্ছে এ আর এই অংশ পুরোটা হচ্ছে কি বি, এই অংশের পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এটা এখন আমাদের a - b হোল স্কয়ারের সূত্র হয়ে যায়। এটা আমাদের কি হয়, a - b হোল স্কয়ার সূত্র। তাহলে a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি কি a স্কয়ার। এখন a স্কয়ার জায়গায় আমরা a লিখবো না, এর জায়গায় আমরা এই পুরোটা লিখবো, 2a + 3x লিখবো। এর জায়গায় আমরা লিখবো 2a + 3x আর এই সূত্রের স্কয়ারের স্কয়ার। সূত্রে মাইনাসের মাইনাস, সূত্রে 2a 2 মাল্টিপ্লাই, এর জায়গায় আমরা কি লিখবো 2a + 3x। যেহেতু আমরা 2a + 3x পুরোটাকে a ধরেছি, তাহলে এখানে আমরা এর জায়গায় লিখবো 2a + 3x। আমি b এর জায়গায় লিখবো কি 2y + 5z, b এর জায়গায় লিখবো 2y + 5z। যেহেতু 2y + 5z এর পুরো অংশটাকে আমরা কি ধরেছি, b ধরেছি, তাহলে b এর জায়গায় লিখবো 2y + 5z প্লাস বি স্কয়ার জায়গায় আমরা কি লিখবো 2y + 5z হোল স্কয়ার। এখন দেখো এই অংশটা আমাদের আবার a + b হোল স্কয়ার সূত্র হয়। তুমি যদি এই প্লাস চিহ্নটাকে সূত্রের প্লাস চিহ্ন ধরো, তাহলে এটা ডান পাশের অংশটা কি হবে, a হবে, বাম পাশের অংশটা a হবে, ডান পাশের অংশটা কি হয়ে যাবে, b হয়ে যাবে। তাহলে এটা আমাদের a + b হোল স্কয়ার সূত্র হয়ে যাবে। a + b হোল স্কয়ার সূত্র অনুসারে যদি আমরা এটাকে ভাঙাই, তাহলে a স্কয়ার জায়গায় আমরা কি লিখবো 2a হোল স্কয়ার, 2a হোল স্কয়ার। এই স্কয়ার জায়গায় আমরা লিখবো 2a হোল স্কয়ার। সূত্রের প্লাসের প্লাস, আমরা জানি কি a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a + b এই হোল স্কয়ার, a + b হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই সূত্রের প্লাসটা আমরা এখানে বসাই, যে সূত্রের প্লাসের প্লাস, এর 2টা আমরা এখানে বসাই, সূত্রে 2a 2 মাল্টিপ্লাই এর জায়গায় আমরা কি লিখবো 2a, এর জায়গায় আমরা লিখবো 2a আর এই বির জায়গায় আমরা লিখবো কি মাল্টিপ্লাই 3x। যেহেতু এই 3xটাকে আমরা b ধরেছি, তাহলে b জায়গায় আমরা লিখবো 3x প্লাস b স্কয়ার জায়গায় আমরা লিখবো 3x হোল স্কয়ার।
দেখো এই অংশ আমাদেরকে আসে, এই অংশটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ধরে এই অংশটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে ভাঙানো শেষ। এখন আমরা এই অংশটার কাজ করব। দেখো এই অংশটার মধ্যে 2a প্লাস 3x 2y প্লাস 5z এটা একটির সাথে অপরটি কি গুণাকার আছে, 2-র সাথে এটা গুণাকার আছে, এই অংশটাও গুণাকার আছে। তাহলে আমরা এই 2 দ্বারা এই অংশটাকেও গুণ করতে হবে, এই অংশটাকে গুণ করতে হবে। তো প্রথমে 2 দ্বারা যদি আমরা 2a কে গুণ করব, তারপর 2 দ্বারা আমরা 2y কেও গুণ করব, আবার এই 2 দ্বারা 3x কেও গুণ করব, 5z কেও গুণ করব। তো প্রথমে যদি আমরা 2 দ্বারা 2a কে গুণ করি তাহলে কি হয়, এই 2 এর চিহ্ন হচ্ছে প্লাস আর 2 চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস 2 এর সাথে 2 গুণ করলে হয় কত 2 দুগুণে 4, তাহলে হচ্ছে কত 2 এর সাথে 2 গুণ করলে হয় 4a। এই 4 এর সাথে যদি আমরা আবার 2y গুণ করি তাহলে কি হয় মাইনাস 8y। আমরা জানি কি 2 দ্বারা 2 কে গুণ করছি আর কি হয়েছে 4 হয়েছে, এখানে 2 দ্বারা 2 কে গুণ করার পরে এটা হচ্ছে কি 4a। এই 4 এর দ্বারা যদি আমরা 2y কে গুণ করি তাহলে আমরা জানি কত 4 দুগুণে 8, তাহলে 8ay। এখানে হবে কি 8ay। প্রথমে এই 2 দ্বারা আমরা 2a কে গুণ করছি তাহলে 4a হয়েছে, এই 4a দ্বারা আমরা আবার এই 2y কে গুণ করছি কি হয়েছে মাইনাস 8ay। আবার এই 2 দ্বারা যদি আমরা 3x কে গুণ করি, 3x এর চিহ্ন প্লাস আর এই 2 চিহ্ন মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে 2 গুণ করলে কত 3 দুগুণে 6x, আর তাহলে 2 এর সাথে 3x গুণ করলে হয় কত 6x। এই 6x এর সাথে যদি আমরা আবার এই 5 প্লাস 5x মাইনাস 6x এর সাথে যদি আমরা প্লাস 5z গুণ করি তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা যদি মানে কত 5 6 30, তাহলে 30xz প্লাসের প্লাস। এখন দেখো এই অংশটা আমাদের আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা যদি আমরা সূত্রের প্লাস ধরি, এই প্লাসটাকে যদি আমরা সূত্রের প্লাস ধরি তাহলে প্লাসের বাম পাশের অংশটা a, ডান পাশের অংশটা b, তাহলে এটা আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাই a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে যদি আমরা এটাকে ভাঙাই তাহলে a স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো 2y হোল স্কোয়ার, a স্কোয়ার জায়গায় আমরা 2y হোল স্কোয়ার লিখবো, যেহেতু 2yটাকে আমরা a ধরেছি তাহলে a স্কোয়ার জায়গায় আমরা লিখবো 2y হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 এর জায়গায় আমরা লিখবো 2y, b জায়গায় লিখবো 5z, যেহেতু 5zটাকে আমরা b ধরেছি তাই b জায়গায় লিখবো কি 5z প্লাস b স্কোয়ার জায়গায় আমরা লিখবো 5z হোল স্কোয়ার, b স্কোয়ার জায়গায় আমরা লিখবো কি 5z হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে দেখো এটাকে যদি আমরা এখন এই সবগুলোর উপর স্কোয়ার ভাঙাই, যেমন 2-র উপর স্কোয়ার করলে কত হয় 4, এর উপর স্কোয়ার করলে হয় a স্কোয়ার, 2-র উপর স্কোয়ার করলে হয় 4, এর উপর স্কোয়ার করলে হয় a স্কোয়ার। এই প্লাসের প্লাস এই 2-র সাথে যদি 2কে গুণ করি, 2-র সাথে 2কে গুণ করলে কত হয় 4, আমরা জানি কি 2 দুগুণে 4, 4, আবার এই 4 এর সাথে যদি 3কে গুণ করি তাহলে কত 3 ছাড়া 12, তাহলে হচ্ছে কত 12ax। এই প্লাসের প্লাস 3-র উপর স্কোয়ার করলে হয় কত 9, x এর উপর স্কোয়ার করলে হয় x স্কোয়ার 9x স্কোয়ার, মাইনাস 8ay মাইনাস 13xz। এবার প্লাস এই 2-র উপর যদি স্কোয়ার করি তাহলে কত হয় প্লাস 4y স্কোয়ার, আবার এই প্লাসের প্লাস এই 2-র সাথে যদি 2কে গুণ করি তাহলে কত হয় 4y, 4 এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত 4, আমরা জানি 4 5 20, তাহলে হচ্ছে 20yz প্লাস এই 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 25, আর z এর উপর স্কোয়ার করলে হয় z স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের আনসার, এটা হচ্ছে কি আমাদের 6 নম্বরের আনসার। তাই এই ভিডিওটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।